সকাল হলেই প্রত্যেক মায়েদের একটাই চিন্তা যে বাচ্চার টিফিনে কী দেওয়া, আর সেই টিফিনটা যেন হয় হেলদি। আর এখনকার যুগের প্রত্যেকটা বাচ্চাই সবজি খেতে চায় না, তাই কিভাবে সবজিটাকে টিফিনে দিলে টিফিনটা হবে টেস্টফুল, তাহলে দেখা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিংস। এখানে কিছু সবজি নিয়েছি গাজর, আলু, বিট, মটরশুঁটি, আর নিয়েছি হলুদ কলিফ্লাওয়ার, হলুদ ফুলকপি। এবং সমস্ত সবজিগুলোতে আমি গ্যাসের ওপরে জলের মধ্যে দিয়ে দিলাম, একটু বয়েল করে নিলাম। যখনই এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এটিকে সাইড করে জল ছেঁকে রেখে দেব। এই দিকে কড়াতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, দিয়ে একটু সটে করে নিলাম। এই দিকে সেই সবজিগুলোকে জল ঝরিয়ে রেখে দিলাম। এইবার সেই পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম এই সবজিগুলোকে দিয়ে এইগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু সিদ্ধ হয়ে আছে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আর এর সঙ্গে অ্যাড করলাম পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ আর একটু ধনে ও জিরে পাউডার দিয়ে জিনিসটাকে আরও একটু টেস্টফুল করে নিলাম। এইভাবে ভাজা হয়ে গেলেই এটিকে তুলে একটি পাত্রে রেখে দিলাম। এই দিকে আমি দুটো বান নিয়েছি, এই বানগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। এই বানগুলোকে দুটিকেই অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে কাটা হয়ে গেছে। এই দিকে গ্যাসের উপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু বাটারটা মেল্ট হয়ে গেলেই দিয়ে দেব বানের এক সাইডটা, দিয়ে উপর থেকে দিয়ে দেব সেই ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পরে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গ্রেট করা চিজ। যদি বাড়িতে চিজ না থাকে একটু উপর থেকে সসও দিয়ে দিতে পারেন। দিয়েই উপর থেকে আরেকটি বান চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটি রেখে দিলাম লো ফ্লেমে, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। দিয়ে এবার উল্টে পাল্টে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদমই বাচ্চার পছন্দসই টিফিন। এইভাবে বানিয়ে দিলে টিফিন হয়ে যাবে একদমই ফাঁকা। তাই যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে বানিয়ে দিন এইভাবে টিফিন। আর আমার এই সহজ সরল টিফিন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই করে কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখনকার মতন বাই। সমস্ত ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।